গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়ে 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবনকালে নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল পথে চলবে, গুনাহ করবে না, মদ, ফেন্সিডিল, জুয়া, নেশা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নাচ গান এর পথে যাবে না, তো নামাজের সেজদা দিবে, বন্দেগী করবে, তো আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বলবে, যুবক আমি তোকেও আমার আরশের নিচে ছায়া দান করব। তুমি সেজদা করলে মালিক আরশ খুলে দিবে। মহব্বত, এজন্য ইনশাআল্লাহ সব নওজোয়ানের কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দাও বাপ, গুনাহ ছেড়ে দাও বাপ। জিনা ব্যভিচারের মধ্যে, নাচ গানের মধ্যে, খেল তামাশার মধ্যে, মদ জুয়ার মধ্যে সুখ নাই। পৃথিবীর কোন নেশাখোর তৃপ্ত হয় না। নেশাখোর আরো নেশা করবার জন্য পাগল হয়ে থাকে। জুয়াখোর তৃপ্ত হয় না। জুয়া খুলতে খেলতে 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 ফকির হইতে হইতে শেষ পর্যন্ত বউ বেচ চালায়। কথা বলেন না কেন? কোন নারীর ছবি দেখে যে উলঙ্গ ছবি, নাচ গান, সে কোনোদিন তৃপ্ত হয় না। সে আরো দেখে, আরো দেখে, আরো দেখে, এই সে কোনোদিন তৃপ্ত হয় না। কিন্তু হালাল স্ত্রীর থেকে প্রতিটা পুরুষ তৃপ্ত হয়ে যায়। এজন্য গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ সুখ দেয় না, গুনাহ স্বস্তি দেয় না, গুনাহ নিরাপদ করে না, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, পেরেশানি বাড়ায়, আর আখিরাতে জাহান্নামের আগুনে জ্বালায়। ছেলে একদম চুপ, সাবধান। একদম চুপ করে, তোমার কথা বাকি থাকলে উঠে চলে যাও, আমার কোনো আপত্তি নেই। খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না, কোনো সমস্যা নাই আমার, যে চলে যাওয়ার কোনো অসুবিধা নেই। আমি তো এটা নির্বাচনী কোনো জনসভা না, আমি কোনো ভোটার প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। তাইলে আমি একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য একই গুরুত্ব। বুঝেন নাই? সোজা হিসাব। কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন। আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া, সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না,